হ্যাঁ বন্ধুরা, আমরা মাছ ধরতে যাবো তাই এসে গেছি আবারও একটা মানে ছোট্ট ভিডিও নিয়ে। আর এই চাচা হচ্ছে চার বিক্রি করে, চাচার দোকান হচ্ছে তোমার মুলটির মোড়ে। তো এই চাচা খুব ভালো চার বানায়, তো এর আগের দিনেও চাচা চার বানিয়ে দিয়েছে, তাতে অনেক কটা রুই মাছ পেয়েছি। তাই আজকে আবারও চাচার দোকানে চার নিতে চলে এলাম। আর সাথে মহসিন ভাই আছে আর আমি, আর শায়দ আর একটা ব্যক্তি যেতে পারে যিনি ফলুই মাছ ধরার খুব মানে এক্সপার্ট লোক, ওনাকে নিয়ে যাবেন মহসিন ভাই। তো নদীতে ফলুই মাছও এক গাদা আছে, সেই জন্যই ওনাকে হায়ার করা হয়েছে আজকে। দেখা যাক পাওয়া যায় কিনা। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো আমরা বন্ধুরা নদীর পাড়ে পৌঁছে গেছি, আর মহসিন ভাই সেই চারটা যেটা কিনা হয়েছিল সেটা মাটি দিয়ে মাখছে ভালো করে। মাখা হয়ে যাওয়ার পর আমরা ওই ডেলা করে ওই নদীতে ওই কাছের দিকটাই ফেললাম, কারণ দূরের দিকে একটু স্রোত বইছে, কাছের দিকটায় জলটা স্থির আছে, তো সেইখানটাতেই আমরা ছিপ ফেলবো। কাকা আসছে, কাকাও বসবে। তো বন্ধুরা জোরে বৃষ্টি চলে এসছে, চারটা সবে করেছি, তা বৃষ্টি নেমে গেছে, দেখা যাক কি হয়। আর এই সিটটায় আমরা চার করেছিলাম, কিন্তু এখানকার যে কাকাটা এসছে বললো এটা আমার সিট, আমি পরিষ্কার করে গেছি, তাই সিটটা ছেড়ে দিতে হলো। আর আমরা ছিপ ফিপ গুটিয়ে বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়ে আছি, মহসিন ভাই প্রায় ভিজেই গেছে। তো দেখা যাক। আর ওই চাচাটা এসছে আমাদের সঙ্গে, যিনি ফলুই মাছ ধরায় এক্সপার্ট। তো বৃষ্টি যা হচ্ছে মনে হচ্ছে না আজকে ফলুই মাছ পাবো বা অন্য কোনো পাবো। বৃষ্টিটা থামুক, তারপর দেখাবো। বৃষ্টি থামতেই আমি আমার হুইলটাকে খাটিয়ে নিয়ে আমি বসে পড়লাম, এই কাকাটার পাশের সিটটাতেই বসলাম, কারণ এই সিটটাতেও একজন আসার কথা আছে, কিন্তু এলে ছেড়ে দিতে হবে, তো ততক্ষণ ফেলি। তো ওখানে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠে চলে এলাম, কারণ ওখানে একটা ঠোকরও দেয়নি মাছে। তাই সিরিজতলায় চলে এলাম, সিরিজতলায় আবার হুইলটা ফেলে বসে রইলাম। দেখা যাক, ওয়েট করছি খাই কিনা দেখবো। নদীর পাড়ে বসে আছে, একটাও মাছ পাইনি এখনো। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু মহসিন হাল ছাড়েনি, আর পাশে ফলুই মাছ ধরা চাচাটা দাঁড়িয়ে আছে। তো সন্ধে হয়ে গেছে, এবার মাছ ধরার মতো হয়ে গেছে। रेडी का एक ही फुटेज लेता है एक ही कपड़ा में। हाँ, ये हमारा स्विमिंग कॉस्ट्यूम है, ये हमारा फिशिंग। মাছটা তুলে না, हाँ, মাছটা তুলে না, ও নাবো, কেকটা খেয়ে নাও। জায়গাটা কিন্তু ব্যাপক। তো বন্ধুরা অবশেষে আমরা এই মাছটাই পেয়েছি, এটা 300-400 ওজন হবে, রুই মাছ না মৃগেল মাছ বুঝতে পারছি না। তো যাই হোক, এবার ঘরে যেতে হবে, সন্ধে হয়ে আসছে। তো আমরা বেরিয়ে পড়লাম। আর বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর